সো এই রাউন্ডে আপনাদের কাছে আমার 10টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনারা পাবেন 2 মার্কস, 2 নাম্বার, যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন। এখানে আপনাদের কাগজ কলম নিয়ে বসতে হবে, সবাই কাগজ কলম নিয়ে বসেন। এই চ্যালেঞ্জের মধ্যে আপনাদের 2টা বাক্য থাকবে, আগে দিয়ে সবাই শুনেন। এই চ্যালেঞ্জে 2টা বাক্য থাকবে, একটা বাক্য হচ্ছে রাইট আর একটা হচ্ছে রং। আপনাদের খাতায় লিখতে হবে, যে বাক্যটা সঠিক সেটা লিখতে হবে। লিখে জাস্ট আমাকে শো করাবেন, দেখাবেন, অথবা আমাকে মুখে বলবেন। ওকে, হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? প্রত্যেকটা চ্যালেঞ্জের 2টা বাক্য থাকবে, একটা বাক্য কারেক্ট আর একটা বাক্য ইনকারেক্ট। তো কারেক্ট বাক্যটাই আপনাদেরকে লিখতে হবে খাতায়। So let's see. Challenge number 1, which one is correct? Option number A, he goes to school. And option B, he go to school. So please write it down. I think it's really easy. এটা খুবই সহজ, সবাই পারেন। সবাই লেখা শেষ? Yes, sir. অপশন এ অথবা বি লিখলে হবে, একদম বাক্যটা না লিখে যদি আপনি লেখেন অপশন এ অথবা বি, এটা লিখলে হবে। জাস্ট আপনি বুঝতেছেন। সো ফরিদ আহমেদ, প্রথমে আপনি বলেন কি লিখছেন, সঠিক আনসার কোনটা হবে? A, he goes to school. Okay, then হচ্ছে Khadija, please tell me which one is correct? He go to school. Sorry, শুনি নাই, আরেকবার বলবা? He go to school. অপশন কি বি? প্রথমে অপশন বলবা, যে অপশন বি, হি গো টু স্কুল, অপশন বলতে হবে আগে। জি স্যার। খাদিজার অপশন বি। খাদিজা, তোমার অপশন কি বি? হ্যাঁ স্যার। Okay, sure, are you sure? I'm sure. Okay, what's about রিজিজা? রিজিজা তুমি আছো? রিজিজা কই? Yes sir, তো So which one is correct? Please tell me first. option A, he goes to school. Okay, what about, thank you. What about Rafi? Which one is correct? Rafi? রাফি শুনতেছো? ওকে, রাফি হয়তো শুনছে না। রাফি মনে শুনতে, আপনি কিছু বলতেছেন? ফরিদ আহমেদ ভাই কিছু বলছেন? আমিও রাফিকে খুঁজতেছি কোথায়। হ্যাঁ, পার্টিসিপেন্টে দেখেন রাফি তো আছে। আচ্ছা, ওকে, তো শেখ সাদি, প্লিজ টেল মি which one is correct? The correct answer is option A, he goes to school. Okay, thank you Sadi. What about Janatul Firdaus Mo? Is she here? She's not here. Okay, তাহলে let's see. রাফি শুনতেছো? রাফি? Rafi is not here. Okay, let's see which one is correct. The correct answer is option A. Okay, the correct answer is he goes to school. Not he go to school. He go to school. It's a wrong sentence. So can you tell me why is this correct sentence? He goes to school. Can anyone tell me why is it correct? Sir, I'll be able. Okay, I want to listen from Farid Ahmed. Please tell me. Actually, আমি তো গ্রামার সাথে ইনভলভ, আমি যদি সেটা একটু ব্যাখ্যা করি। আচ্ছা, আপনি কি বুঝছেন সেটা বলেন। এখানে গোছ হলো। তেনে তো আওয়াজ বাড়ানো দিছিল। ওটা মিউট করে রাখছো। হ্যাঁ? হ্যালো ফরিদ আহমেদ ভাই, আপনি শুনতেছেন? জি শুনতেছি।
অপশন এ কেন সঠিক? প্লিজ টেল মি অপশন এ কেন সঠিক, বি কেন সঠিক না? প্রথমত যদি বলি ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এ যুক্ত হয়। হি এর সাথে গো বসে না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। রাফি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? রাফি, তুমি কি শুনতেছো আমাকে? রাফি, আচ্ছা, রাফি আমাকে শুনতেছে না হয়তো। খাদিজা, তোমার অপশন ছিল অপশন বি, তুমি বলছো অপশন বি রাইট, হি গো টু স্কুল। আচ্ছা, তোমরা রিদিতা বলতে পারবা এখানে হি গোস কেন হলো? স্যার হি এর সাথে কখনো ইএস যোগ হয় না। ইএস সব হি এর সাথে সবসময় ইএস যোগ হয়, মানে কোনটা সঠিক? কিন্তু প্রথমে বলছো গো হয় না, পরে বসে বলছো হয়, না। আমরা কোনটা ধরবো? আচ্ছা, হয় ওকে, হয় আচ্ছা, ওকে, okay, so what about Sadi? Please tell me, can you explain the actually what's the difference between these two sentences? Why option is correct and why option B is not correct? স্যার অপশন এ কারেক্ট কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে সবসময় এস বাই এস যোগ হয়, তাই হি এর সাথে গো হবে না, হি এর সাথে গোস হবে। Okay, thank you Sadi for your nice explanation. আচ্ছা, আমরা খাতায় সবাই লিখে নিই কোন কোন সাবজেক্ট যদি থাকে, কোন কোন সাবজেক্টের সাথে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করব, লাইক হি, শি, ইট, কারোর নাম রহিম, করিম, সাদি, এই যে প্রোনাউন গুলো আছে এগুলোর সাথে আমরা সব সময় ইউজ করব। এস বাই এস। যদি ভার্ব আসে অ্যাকশন ভার্ব মানে মেইন ভার্ব, সেই ভার্বের সাথে এস বাই এস যোগ করব। একটা এক্সাম্পল দিই আমি, লাইক রাফি লাইক টু ট্রাভেল অর রাফি লাইকস টু ট্রাভেল, কোনটা সঠিক হবে? রাফি লাইক অর রাফি লাইকস? লাইকস টু ট্রাভেল। লাইকস হবে, এস যোগ করতে হবে, রাফি লাইকস টু ট্রাভেল। অথবা আরেকটা বলি, she cooks rice or she cook rice. She cooks rice. Good, thank you. তার মানে এখন তোমরা বুঝতেছো কখন আমরা ইএস যোগ করব, এস বাই এস যোগ করব, আর কখন যোগ করব না। আবার দে, উই, ইউ, এই প্রোনাউনগুলোর সাথে আমরা কখনোই ইএস বা এস করব না। এটা একদমই বেসিক, এটা যেন মনে থাকে সবার। খাদিজা, তুমি ভুল করছো, তুমি কিন্তু বলছো হি গো, হি শি ইট, একদম মাথায় রেখো, হি শি ইট যদি থাকে সবসময় ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। চ্যালেঞ্জ নাম্বার 2, কি চ্যালেঞ্জ নাম্বার 2 অপশন দিব? সবাই রেডি? রেডি? সবাই কি ভয় আছে? ওকে, লেটস সি। অপশন এ, she has many friends. Awesome. Option B, she have many friends. Which one is correct? Please write down. এই কেউ চুরি করবো না। সবাই খাতায় লিখো, you have only 10 seconds. আমি হইছে কি যে আমার জানাশোনা আমরা Okay, I would like to hear from Khadija. Khadija, তুমি সবার আগে বলো, অপশন A or অপশন B, which one is correct? This correct answer is option A. Oh my god, sure, 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 sir. ঠিক করে বলো, ভালো করে চিন্তা করে বলো। ভালো করে চিন্তা করে বলছি স্যার। এবার যদি ভুল হয় তোমাকে রিমান্ডে দেওয়া হবে। ওকে, আচ্ছা, আমি তোমাকে আরেকটা সুযোগ দিই, তুমি আর একটু চিন্তা করো 2 সেকেন্ড।
একটা লোক চাকরি হ্যাঁ এবার বলো খাদিজা আরেকবার বলো প্লিজ the correct answer is আচ্ছা এটা আমি তোমার ইয়ে করবো কখন যাবে? খাদিজা স্যার আসো আসো আরেকবার আসো, বলো আসো। which one is correct option A or option B আমি সিরাজের নাম কি রুগী নাম কি? অপশন এ আচ্ছা ওকে অপশন A রিমান্ডে যাওয়ার জন্য প্রস্তুত থাকো এরপর নেক্সট ফরিদ আহমেদ ভাই প্লিজ টেল মি which one is correct Yeah, A. Option A. বাক্যটা বলতে হবে বাক্যটা বলতে হবে Option A. She has many friends. okay good Ridita please tell me which one is correct অপশন এ she has many friends সবাই যে রিমান্ডে যাবে রাফি please tell me which one is correct রাফি তুমি কোথায় অপশন এ বাক্যটা বলো she has many friends আর চ্যালেঞ্জ নাম্বার 1 এ তোমাকে দেখি নাই তোমাকে কতবার আমি খুঁজতেছি দেখি না তোমারে চ্যালেঞ্জ 1 তো তুমি পার্টিসিপেট করো নাই এটা চ্যালেঞ্জ 2 সাতটা সাড়ে সাতটা তাহেরা বেগম একটা রুগী আচ্ছা ওকে তাহেরা। ওকে এটা আমি নাম হু ইজ দিয়ে দ্যাট তুমি সাদি তাহেরা বেগম রুগী। সুদেব সুদেব মেডিসিন ডক্টর The correct answer is option A. She has many friends. okay who is left I think none is left Yes. so let's see correct answer is what কে লেডি the correct answer is she has many friends oh you don't need to go to actually prison জেলখানে যেতে হবে না রিমান্ডে দেওয়া হবে না কারণ তোমাদের আনসার সঠিক হয়েছে থ্যাংক ইউ ভেরি প্রথমটা মাচ খাইছিলাম সবাই তো অনেক অ্যাডভান্স সবাই তো অনেক ভালো ইউজ করতেছে ওকে চ্যালেঞ্জ নাম্বার 3 এটা তো পারবা না ওকে লেটস সি অপশন এ Nabila and Sabila is friends option B Nabila and Sabila are friends which one is correct রাফি সবার আগে রাফি বলো অপশন নাম্বার বি নাবিলা এন্ড সাবিলা আর ফ্রেন্ডস রাফি শিওর রাফি ভালো করে চিন্তা করো কিন্তু okay then Khadija please tell me the correct answer A Khadija. Nabila and Sabila is friends option A yes sir sure তোমাকে দেখে তো তোমাকে দেখে তো শিওর মনে হচ্ছে না তোমার পোস্টার জেস্টার ইজ নট ভেরি ওয়েল ওকে আমি তোমার অপশন এ নিলাম অপশনে ব্লক করে দিলাম ওকে রিদিতা প্লিজ টেল মি দ্য কারেক্ট অপশন option B Nabila and Sabila are friends ওকে শিওর ব্লক করে দিব অপশন বি ব্লক করে দিব yes sir নাকি তুমি চিন্তা করবা ওকে অপশন বি না, sir, ব্লক I করে am দেওয়া sure. হোক হ্যাঁ ব্লক
Okay. What about Sadi? The correct answer is option B. Nabila and Sabila are friends. Okay. So let's see which one is correct. Farid Ahmed bhai bolsen. Yeah, চল বলছি স্যার। Okay, which one? Which one? Actually, I forgot. B. Nabila and Sabila are friends. Okay, thank you. Let's see which one is correct. The correct answer is option Goes to B. B. Nabila and Sabila are friends. এই যে খাদিজা তুমি কোথায়? তুমি কি আছো? খাদিজা আমি তোমাকে বলি এখানে কয়জন সাবজেক্ট কয়টা বলো তো? সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট কি একজন না দুইজন বলো? খাদিজা বলো please। দুইজন কি সিঙ্গুলার না প্লুরাল? এক বচন না বহুবচন? দুজন তো এটা তো plural। হ্যাঁ দুজন প্লুরাল। যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয়। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও সবসময় প্লুরাল। এখন ভার্ব হচ্ছে ইজ এবং আর, এই দুটার মধ্যে কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার তুমি কি জানো? ইজ আর হচ্ছে plural সিঙ্গুলার, আর is singular। রাইট। তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। মনে থাকবে এখন থেকে? তোমাকে আমি বলছি না একটু ভালো করে চিন্তা করো। ওকে, সমস্যা নাই, ইনশাআল্লাহ এটা টেস্ট করতেছি আমি। লেটস সি চ্যালেঞ্জ নাম্বার 4। চ্যালেঞ্জ নাম্বার 4 অপশন এ। সবাই অধিক আগ্রহে অপেক্ষা করতেছে অপশনে কি হয়। অপশন এ, every mother loves her child. Option B, every mother love her child. দেখি এখনই ফাটাফাটি খেলা হবে, সময় খুবই কম, বেশি সময় আমি নিব না। সবার আগে একটু ফরিদ আহমেদ ভাই হাসতেছেন কেন, ব্যাপার কি? আপনি বলেন কোনটা রাইট। আপনার ফাটাফাটি খেলার কথা শুনে আর কি। Every mother loves her child. আগে অপশন বলতে হবে যে অপশন এটা। সরি হ্যাঁ, অপশন এ, every mother loves her child. ওকে, থ্যাংক ইউ। উইল ইউ চেঞ্জ ইউর অপশন? No sir. ওকে, অপশন এ ব্লক করে দেওয়া হোক। Sure. ওকে, হোয়াট অ্যাবাউট রিদিতা? রিদিতা বলো, which one is correct? Option A, every mother loves her child। ওকে, এখন তো লেটস সি এরপরে খাদিজা। Option A, every mother loves her child। এটা কি সবাই বলাতে তুমি বলতেছো? খাদিজা, সবাই যদি ভুল করে তুমি ভুল করবা? হাই হাই খাদিজা, তুমি এটা কি করলা? সবাই ভুল করলে তুমি ভুল করবা? তুমি একটু ভালো করে দেখো না। দেখছি, এটাই শিওর স্যার। শিওর? আচ্ছা, ওকে ওকে। রাফি, আমরা না রিমান্ডে গেলাম। রাফি, আর ইউ হিয়ার? Yes স্যার। আর তুমি কি ঘুমাইতেছো? তুমি কই? এখানে আছি। হ্যাঁ বলো কোনটা কারেক্ট হবে। Option A, every mother loves her child। ওকে, আমাদের নেক্সট পার্টিসিপেন্ট, the one and only superhero Sadi, please tell me. Sir, option A, every mother loves her child. Okay, let's see which one is correct. The correct answer is option
A. Every mother loves her child. তাহলে আমরা একটা জানলাম এখানেও দেখেন মাদার এরপরে লাভস এভরি যুক্ত সেন্টেন্সে সবসময় ভার্ব সিঙ্গুলার হয় এভরি ইচ নান নবডি এভরিবডি ইচ এগুলো থাকলে সবসময় আমাদের ভার্বের সাথে এস বাই এস হবে মানে ভার্ব সিঙ্গুলার হবে কি কি বললাম এভরি ইচ এভরিবডি নবডি নান এই ওয়ার্ডগুলো থাকলে সবসময় 12 সাথে এস বিএস হবে কিপ ইন মাইন্ড ওকে অপশন সরি চ্যালেঞ্জ নাম্বার 5 option A they are going to school easy and they is going to school সবার আগে রাফি বলো কোনটা হবে they are going to school or they is Option A, they are going to school. নেক্সট খাদিজা বলো হ্যাঁ খাদিজা কোথায় হ্যালো খাদিজা আচ্ছা খাদিজা মনে হয় নেই ওকে রিদিতা বলো রিদিতা Option A, they are going to school. ওকে ওকে নেক্সট ফরিদ আহমেদ ভাই Farid Ahmed bhai, please tell me the correct answer. খাদিজা আসছে মনে হয় খাদিজা খাদিজা জয়েন করছে খাদিজা তুমি কোথায় গেছো ব্যাপার কি তার আসলে প্রবলেম ছিল কেটে গেছিল আচ্ছা আচ্ছা এই দুটোর মধ্যে কোনটা সঠিক বলো they are going to school or they is going to school they are going to school. ওকে সাদি মনে হয় বলা লাগবে না আর ফরিদ আহমেদ ভাই আপনি একটু বলবেন ফরিদ আহমেদ ভাই আপনি শুনতে পাচ্ছেন হ্যালো ফরিদ আহমেদ আপনি মিউট করা আনমিউট করেন ফরিদ আহমেদ ভাই আপনাকে শোনা যাচ্ছে না আপনি আনমিউট করেন মিউট করা আছে আপনার এটা ওকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি এখানে অপশন হবে এ দে আর গোইং টু স্কুল they are going to school okay let's see which one is correct the correct answer will be option A they are going to school এখানে দের পরে আর কেন হয়েছে আমি একটু খাদিজা থেকে জানতে চাই খাদিজা বলতে পারবা আর ইজ কেন হয় নাই আর কেন হয়েছে স্যার দে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন না থার্ড পারসন প্লুরাল নাম্বার এর জন্য এখানে আর আর হচ্ছে প্লুরাল ভার্বের জন্য এখানে আর বসছে থ্যাংক ইউ ভেরি মাচ সুন্দর করে বলছো সাবজেক্ট প্লুরাল দ্যাটস ওয়াই আমরা এখানে বারবো আমি একটু আগে আমি বলছি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় বারবো সবসময় প্লুরাল হয় দে হচ্ছে তারা বলতে অনেকজনকে বোঝাচ্ছে দ্যাটস ওয়াই এখানে আর হবে থ্যাংক ইউ খাদিজা ফর ইউর নাইস এক্সপ্লেনেশন ওকে লেটস সি অপশন চ্যালেঞ্জ নাম্বার 6 সরি আগের কোশ্চেনটার অ্যানসার কি হবে রাইট অ্যানসারটা এর আগের কোশ্চেনটা কি ছিল না মানে কোন 5 না 4 4
ওর প্রশ্নটা কি ছিল কে বলতে পারবেন? সাবিলা মেবি every mother loves, s হবে loves, every mother loves her child. every থাকলে every, আমি বলছি every, each, everybody, nobody, none, এগুলো থাকলে বারের সাথে s by s হয়। Okay, sir. Okay, challenge number 6, which one is correct? Option A, do they go to school? Do they go to school? Or does they go to school? Does they go to school? So একদম তাড়াতাড়ি শর্টলি আনসার দিয়ে ফেলেন। রাফি সবার আগে বলো, রাফি কোনটা সঠিক? ফার্স্ট Option A, do they go to school? দেন হচ্ছে ফরিদ আহমেদ ভাই, অপশন এ টু দে গো টু স্কুল। খাদিজা, Option A, do they go to school? রিদিতা, Option A, do they go to school? সাদি, আমার মনে হচ্ছে যেন এটা অপশন বি হবে, ডাজ দি গো টু স্কুল। what? ডাজ বলছো? আর শিওর? সাদি ভালো করে দেখো। কেমন জানি আমি মানে বল, সাদি ঠিক করে বলো। আমার তো এটাই মনে হচ্ছে বি হবে, ডাজ দি গো টু স্কুল। এখানে দে সাবজেক্ট কি? দে, হি না। ও আচ্ছা, সরি, ও হি সি থাকলে তো ঠিক আছে, এই হবে তাই। এই ভাই ভুলে গেছিলাম। ওকে, এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। প্লুরাল সাবজেক্টের সাথে কখনো আমরা কোশ্চেন করার সময় ডাজ ইউজ করব না, ডু ইউজ করব। সো দ্য কারেক্ট আনসার উইল বি ডু দে গো টু স্কুল। এটা সবার হয়েছে মনে হয়। ডিফিকাল্টি লেভেলটা একটু বাড়বে একটু পরে। চ্যালেঞ্জ 7, অপশন এ, আই গট জিপিএ 5। এটা তো সবার সমস্যা। দেখি হুইচ ট্যালেন্ট। I got GPA 5 last year in my SSC exam. I have got GPA 5 last year in my SSC exam. Which one is correct? You have 10 seconds to think. Let's start with Ridita. Please tell me which one is correct. Option A or option B? Option B, I have got GPA 5 last years in my SSC exam. এখানে লাস্ট ইয়ার হবে, অ্যাকচুয়ালি আমি এখানে এস অ্যাড করছি, এটা ভুল হয়েছে। লাস্ট ইয়ার ইন মাই এসএসসি এক্সাম। ওকে, অপশন বি। অপশন বি লিখে রাখো খাতায়, পরে একটু পরে তো চেঞ্জ করে ফেলবা। Okay, so what about Rafi? খুব ভালো স্টুডেন্ট রাফি। রাফি ইজ রিয়েলি ব্রিলিয়ান্ট। রাফি, Option A, I got GPA 5 last year in my SSC exam. হ্যাঁ পাম মারছি, এই জন্য তুমি এটা কি করলা রাফি? ওকে রাফি, তুমি শিওর? কি করে বলো রাফি? একটু আগে পাম মারছে, মান সম্মান আবার রাখো। রাফি এটা শিওর? আচ্ছা, অনেকে কনফিউজ। Yes. সবাই চোখ বড় বড় করে দেখতেছে। ওকে ওকে, হোয়াট
Oh, I could not but স্যার laugh. আমার মোবাইলে মনিটর ছোট স্যার। না, স্ক্রিন বড় করা যাবে, স্ক্রিন আপনি জুম করতে পারেন, জুম ইন করেন। Okay, so what about Farid Ahmed? Please tell me the correct answer. Which one is correct? Option A, I got GPA 5 last year in SSC exam. আমি কয়েছি Okay, okay. Khadija, please tell me the correct answer. Option A or option B? Option A, I got GPA 5 last year in my SSC exam. Okay, Sadi, please tell me the correct answer. The correct answer is option A. I got GPA 5 last year in my SSC exam. Okay, so let's see which one is correct. এখন মানে খেলা চলতেছে 1 আর 4-এ নাকি? 4 জন হচ্ছে অপশন A আর একজন হচ্ছে অপশন B। আর সে একজন খুবই ভাগ্যবতী, the one and only রিদিতা। রিদিতার অপশন হচ্ছে B, সবার অপশন A. So let's see কে জয়ী হয়। Correct answer is option A. I got GPA 5 last year in my SSC exam. So এখানে কেউ এক্সপ্লেন করতে পারবেন অপশন বি কেন সঠিক না, অপশন এ কেন সঠিক? জি পারবো। জি স্যার বলেন। এখানে অপশন এ কারেক্ট হওয়ার কারণ হচ্ছে আমি এখানে লাস্ট ইয়ার মানে অনেক আগে দেখাইতেছে, তার মানে অনেক আগে যেহেতু বুঝাইতেছে সেই ক্ষেত্রে হবে আই গট, মানে আমি পেয়েছিলাম। আর যদি একদিন অথবা কিছুক্ষণ আগে হইতো তাহলে আই হ্যাভ গট, আমি পেয়েছি বুঝাইতো। যেহেতু এটা 1 বছর আগের মানে লাস্ট ইয়ার বুঝাইতেছে, তার মানে আই গট হবে, আমি পেয়েছিলাম হবে। ঠিকই তো আছে। ওকে, থ্যাংক ইউ। ফরিদ আহমেদ ভাই, আপনি কিছু বলবেন? আপনার কোনো Sure. ধারণা আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? Yeah. এখানে হচ্ছে I got GPA 5 last year in my SSC exam. এখানে হচ্ছে আমি গত বছরের GPA 5 পেয়েছিলাম। সেক্ষেত্রে এখানে গত বলতে আমরা তারপর আপাত দৃষ্টিতে 1 বছর ধরতেছি আর কি, সেই জন্য সেটা সিঙ্গুলার ইয়ারটা হবে। আর ইয়ারটা হচ্ছে পেয়েছিলাম, এটা আগেরটা হবে আর কি। একটা কথা বলিনি আমি, এখানে দুইটাই কিন্তু সিঙ্গুলার ইয়ার। আমি অপশন বি তে যে ইয়ার্স লিখলাম এটা ভুল হয়েছে, ঠিক আছে? ওইটাও ইয়ার হবে, আচ্ছা, এটাও ইয়ার। ইয়ার ডাজন্ট ভুলে ম্যাটার লিখছেন এখানে। years। হ্যাঁ, এখানে ইয়ার্সটা ভুল হয়েছে। আমি প্রথমে বলছি যে এখানে এস হবে না, টাইপিং মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। ইয়ার হবে, দুইটাই ইয়ার। সো ইয়ার নিয়ে কোনো চিন্তা করলে হবে না। ওকে ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এটা একটু- পূর্বে অনেক, এটা অনেক ওকে হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা আচ্ছা মনে অনেক করেন। পূর্বে হচ্ছে, সেটা আচ্ছা, আমি পেয়েছিলাম। বলেন। আচ্ছা, ওকে রিদিতা, মনে করো তুমি এখন একটা কাজ শেষ করেছো, তুমি এখন একটা এসে লিখেছো বা একটা প্যারাগ্রাফ লিখেছো, এই মুহূর্তে শেষ করছো, মনে করো রিসেন্টলি শেষ করছো, তখন তুমি ইউজ করবে হ্যাভ। আই হ্যাভ রিটেন অ্যান এসে, আই হ্যাভ রিটেন। আর তুমি মনে করো সকালে লিখেছো, এখন না, ডিসটেন্সটা অনেক আগে, মানে সকাল মানে কি এখন তো না, অনেক আগে লিখছো, তখন বলবা আই রোট, মানে রাইটের পাস্ট টেন্স আই রোট। হ্যাঁ, দূরত্ব বেশি হলে পাস্ট টেন্স, আর দূরত্ব যদি মানে রিসেন্টলি হয় তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মানে হ্যাভ ইউজ করতে হবে। আমি আর একটু ক্লিয়ার করি। মনে করো খাদিজা, তুমি আজকে না, মনে করো এখনই তুমি হচপচ রান্না করছো, এই কিছুক্ষণ আগে, হয়তো 2 মিনিট তুমি রান্না করে শেষ করে ক্লাসে জয়েন করছো, তখন তুমি কি বলবা? আই কুক হচপচ না আই হ্যাভ কুকড হচপচ? I cook. আই কুকড হচপচ, শিওর? আবার বলতেছি, কোনো কিছু রিসেন্টলি করলে, মানে একটু আগেই করলেই হ্যাভ ইউজ করতে হবে, হ্যাভ। বর্তমান বলা যায়। স্যার লাস্ট সেকেন্ডটা হবে I have. হ্যাঁ, তুমি একটু ভালো করে বোঝো আরেকবার। কোনো কিছু রিসেন্টলি শেষ করলে হ্যাভ ইউজ করতে হবে। আর যদি অনেক আগে বা সকালে বা হচ্ছে 2 দিন আগে, 1 দিন আগে, ডিসটেন্স যদি বেশি হয় তখন হয় মানে ভার্বের বি টু, সাবজেক্টের পরে বি টু হয়। বি টু মানে ভার্বের বি টু, যেমন গো ওয়েন্ট গন, ওয়েন্ট হবে, কাম কেম কাম, কেম হবে, এরকম।
তার মানে এখানে তোমাকে বলতে হবে আই হ্যাভ কুকড, রাইট? এটা না? আচ্ছা, আরেকটা বাক্য বলি। এটা খাদিজা বলো কোনটা সঠিক হবে। খাদিজা না, রিদিতা বলো, রিদিতা। I went to Cox's Bazar yesterday, or I have gone to Cox's Bazar yesterday. Which one is correct? I went to Cox's Bazar yesterday, অথবা I have gone to Cox's Bazar yesterday. Which one is correct? বলো। Sir, can you repeat? Could you repeat? Sure. I went to Cox's Bazar yesterday. I have gone to Cox's Bazar yesterday. Which one is correct? I went to Cox's Bazar. শুধু আমি অ্যাড করলাম। হ্যাঁ I went to Cox's Bazar. Right. Right. I think you have got the point. Khadija বুঝছো? Yes, sir. রাফি বুঝছো? Yes, sir. Okay. So next, challenge number 8. Option A. The color of his eyes is brown. Option B. The color of his eyes are brown. Difficulty level একটু বেশি হয়ে গেছে এখন, একটু কঠিন হয়ে গেছে। Let's see which one is correct. সবার আগে একটু চিন্তা করার সময় দিচ্ছি, 5 সেকেন্ড। Just think. The color of his eyes is brown. The color of his eyes are brown. Which one is correct? Okay, সবার আগে বলবা রাফি। রাফি বলো। Option A. The color of his eyes is brown. Okay, what about Khadija? Option B. The color of his eyes are brown. Okay, Farid Ahmed bhai, please tell me the correct answer. ফরিদ আহমেদ ভাই, আপনি শুনতেছেন? শুনতেছি। হ্যাঁ, অপশন বি, দ্য কালার অফ হিজ আইস আর ব্রাউন, তার চোখগুলো বাদামি রঙের। ওকে ওকে, এখন খেলাটা জমতেছে। What about Ridita? Please tell me the correct answer. Which one is correct? Option B. The color of his eyes are brown. The last participant, Sheikh Sadi, please tell me the correct answer. Option B, the color of his eyes are brown. Okay, তার মানে অপশন এ বলছে কে? রাফি। রাফি, তুমি এটা কি করলা? তোমার আমি পাম মারছি, তুমি ভালো স্টুডেন্ট। রাফি, তুমি শুনতেছো? জি স্যার। তুমি কি এখন আমার মান সম্মানটা রাখছো? আমার খুব কষ্ট পাই দিয়েছি, বুঝছো? আমি যে এদের সামনে পাম মারছি, পাম মারি নাই অ্যাকচুয়ালি, আসলে সত্য কথা বললাম। তুমি এই আমার কথাটা রাখলা না, মানে ইজ্জত রাখলা না। Let's see, the correct answer is option A. সবাই ফেল করছে আমার। রাফি, রাফি তুমি কই? হাই ফাইভ। আমাকে তো দেখা যাচ্ছে না। রাফি, আমার ক্যামেরা দেখা যাচ্ছে। রাফি তুমি কোথায়? রাফি, আমার ক্যামেরা দেখা যাচ্ছে, দেখো তো। যাচ্ছে যাচ্ছে। স্যার, রাফি রাফি হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাত দাও, হাত দাও। ওকে, হাই হাই, তোমরা এটা কি করলা? রাফি ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ইনডিড। রাফি, কংগ্রাচুলেশনস। রাফি, তুমি আমার মান সম্মান রাখছো। রাফি, তুমি আজকে একাই লড়ছো এই 4 জনের বিরুদ্ধে, তুমি একাই। রাফি, তোমাকে পুরস্কার দেওয়া উচিত। রাফি, তুমি দেখা করবে স্যারের সাথে, তুমি হাতে জেলে আসতে দেখা করো, তোমার জন্য প্রাইজ রেডি। যাই আমরা।
যদি যা আসো আতিজিল আসলে স্যারকে নক করো, স্যার আতিজিলের পাশে থাকি। এখন জি বাকিরা কোথায়, আপনারা কি আছেন? সবাই চুপ, কথা বলতেছে না, কি ব্যাপার কি? খাদিজা তুমি কোথায়? এই যে স্যার আমি এখানে। হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে রিদিতা কোথায়? ইয়েস স্যার। কি ব্যাপার? কি ব্যাপার? তুমি পাঁচবার +5 প্লাস পেয়েছো, GP5 পেয়েছো পাঁচবার। এই পাঁচবার কেন বলতেছি, সরি একবার। 5বার তো পাওয়া যায় না, সরি। তুমি GP5 পাইছো +5, তুমি এটা ভুল করছো। ওকে, এই বাক্যটাতে আমি ভালো করে দেখি। আমরা জানি আপনারা সবাই আইস দেখেই আর দিছেন, আইস মানে চোখগুলো, তাই না? সবাই শুনতেছেন? একটু একটু জি কনফার্ম স্যার। হন। হৃদয় শুনতেছো? খাদিজা শুনতেছো? রাফি শুনতেছো? জি স্যার শুনতেছি। সাদি শুনতেছো? ইয়েস স্যার। এরপরে হচ্ছে ফরিদ আহমেদ ভাই শুনতেছেন? আয়না আই হ্যাভ। ফরিদ I আহমেদ got সাহেব, GPA 5. ফরিদ আহমেদ ভাই শুনতেছেন? আচ্ছা, স্যার নেই। ওকে, আমি দেখাটা আমরা এখানে এটা অর্থটা কি, দ্য কালার অফ হিজ আইজ। এখানে মূলত কিসের কথা বলতেছি, তার চোখের কথা বলতেছি নাকি কালারের কথা বলতেছি? মানে তার চোখের রং, দ্য কালার অফ হিজ আইজ, তার চোখের রং মানে রঙের কথা বলতেছি, তার চোখের কথা বলি না কিন্তু। I তার is চোখের brown. রঙের বিষয়ে কথা বলতেছি, তার চোখের রং। এখানে মেন পয়েন্ট হচ্ছে রং। তার চোখের কথা বলি নাই আমরা, তার চোখের রঙের কথা বলছি। এই যে চোখের রং, এটা হচ্ছে সিঙ্গুলার, দ্য কালার হচ্ছে সিঙ্গুলার, দ্য কালার সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব সিঙ্গুলার হবে। আপনারা বুঝতেছেন এখন? ইয়েস স্যার। এই যে ভুলটা করা যাবে না, এটা বুঝতে হবে। এটা কিন্তু খুবই সহজ ছিল, কেন যে আপনারা ভুল করছেন আমি জানি না। ডিফিকাল্টি লেভেল একটু বেড়ে গেল। আই থিংক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। এখন সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। রিদিতা বুঝছো? ইয়েস স্যার। সাদি বুঝছো? ইয়েস স্যার। ফরিদ আহমেদ সাহেব বুঝছেন? আই থিংক হি ইজ স্লিপিং। ওকে, রাফি তোমার তো বোঝা লাগবে না, তুমি তো ব্রিলিয়ান্ট। যাই হোক, তুমি এরপরে ক্লাস নিবা রাফি, পরের ক্লাসগুলো তুমি নিবা। দেখছেন আমি শুনুন সব শেষ। এরপর ওকে, চ্যালেঞ্জ নাম্বার 9, দেখি কি হবে এই চ্যালেঞ্জের কুইন অর কিং। রেডি সবাই? অপশন এ, the people of Kumilla is gregarious. The people of Kumilla is gregarious. Okay, option B. গ্রিগারিয়াস স্যার এটা কি কোনো স্থান? Gregarious মানে মিশুক, মিশুক মানে খুবই মিশে যায়, ফ্রেন্ডলি, বুঝছো? মানে কুমিল্লার মানুষগুলো খুব মিশুক। The people of Kumilla are gregarious. Gregarious. তাহলে অপশন এ আর অপশন বি, হুইচ ওয়ান ইজ কারেক্ট? সবার আগে আমি জানতে চাইবো কার থেকে। সময় দিব, চিন্তা করে সময় দিব নাকি বলে দিবা? সময় লাগবে? আই থিংক সময় লাগবে না, পারবা এটা, কারণ আগেরটার মতো এটা, আগেরটা চিন্তা করলেই এটা পারবা। ওকে, লেটস সি, লেটস স্টার্ট উইথ রিদিতা। প্লিজ টেল মি দ্য কারেক্ট আনসার। রিদিতা, তোমাকে কি তোমার আব্বু বলে দিতেছে? না স্যার। অপশন বি। তোমার আব্বু বলে দিতেছে না তোমাকে? তোমার আব্বু বলে? স্যার সত্যি না। তোমার আব্বু, দেখা যাচ্ছে। ওকে, The অপশন people of Kumilla are gregarious. ওকে, হোয়াট অ্যাবাউট খাদিজা? খাদিজা বলো। Option B. The people of Kumilla are gregarious.
কি তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য তুমিও বি বললা? নো স্যার, এখানে তো রোজ হিসেবে বি বসে। আচ্ছা রোজ কিন্তু কি আমাকে বলতে হবে একটু পরে। রাফি তুমি কোথায়? রাফি, জি স্যার। the one and জি only, স্যার। হ্যাঁ আমাদের সামনে টিচার, আমাদের ভবিষ্যৎ টিচার, বলো স্যার বলেন কোনটা সঠিক? অপশন বি, দ্য পিপল অফ কুমিল্লা আর গ্রিগেরিয়াস। ওকে, থ্যাংক ইউ রাফি। What about The correct answer is option B. The people of Kumilla are gregarious. okay, thank you Sari. What about Farid Ahmed? Are you here? Farid Ahmed, I স্যার think he's নেই, not. সে তখন থেকেই নেই। আচ্ছা আচ্ছা, ওকে, হয়তো ব্যস্ত। Let's see. The correct answer is রাফি, তুমি স্ক্র্যাচিং করতেছো, অনেকগুলো দাগ পড়ছে। ফরিদ আহমেদ ভাইয়ের ফোনটা অফ হয়ে গেছে, উনি আমাকে এসএমএস করছে। Okay, the correct answer is option B. The people of Kumilla are gregarious. Thank you very much. সবাই সঠিক উত্তর দিয়েছো। এখন খাদিজা কোথায় বলো, এটা আর কেন হয়েছে বলো। স্যার এখানে কিন্তু মেইন সাবজেক্টটা বিষয়টা হচ্ছে মানুষ, এখানে মানুষগুলো, তাহলে অনেকগুলো। আর সাবজেক্ট যদি অনেকগুলো হয়, প্লুরাল হয়, তাহলে এখানে আর বসবে, ভার্বও প্লুরাল হবে। What a fantastic explanation. Thank you very much, খাদিজা, সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছো। পিপল, পিপল কখনো সিঙ্গুলার না, পিপল মানে অনেকজন, লোকজন বোঝাচ্ছে, দ্য প্লুরাল। থ্যাংক ইউ খাদিজা, সবাই বুঝতে পেরেছে এটা, এটা খুবই সহজ ছিল। ওকে, অপশন চ্যালেঞ্জ 10, which one is correct? Option A, I like to play football. I like playing football. Ha ha ha. Option C, both. দুটাই। So please tell me which one is correct. অপশন সি মানে বুঝছো তোমরা? অপশন সি মানে হচ্ছে দুটাই সঠিক। উভয়। স্ক্র্যাচিং করতেছে কে, দাগ দিছে কে? জি স্যার, আমার ছোট ভাই। এর দাগগুলো মুছে দাও, মুছে দাও। ওকে স্যার। আচ্ছা ওকে, প্লিজ টেল মি, সবার আগে বলা হচ্ছে খাদিজা, which one is correct? অপশন এ, অপশন বি, অপশন সি? স্যার আমার তো আরেকটু টাইম লাগবে, সরি? আরেকটু টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, চিন্তা করো তুমি। রিদিতা, রিদিতা বলো। স্যার আমার আরেকটু টাইম লাগবে। তাহলে কি বলে এগুলা? রাফি, the one and only brilliant boy, রাফি, প্লিজ টেল মি the, রাফি যদি বলে দেয় সবাই তো এটাই বলবে। অপশন সি, বোথ। আচ্ছা রাফি, তুমি শেষ ভালো যার সব ভালো তার নাকি, নাকি সব ভালো যার শেষ ভালো তার, কোনটা? শেষ ভালো যাক, সব ভালো যাক। রাফি, এই কথা যেন মনে থাকে। তুমি চাইলে অপশন চেঞ্জ করতে পারো রাফি। ওকে ওকে, সাদি, প্লিজ টেল মি দ্য কারেক্ট আনসার, সাদি। The correct answer is option C. ওকে, লেটস সি। ওকে, আর সময় দেওয়া যাবে না, রিদিতা বলো, টাইম নাই, টাইম কম, বলো। অপশন সি, বোথ। রে, সাদিকে ফলো করতেছো, আমার আমার ভালো স্টুডেন্ট রাফিকে ফলো করতেছো। ওকে, দেখা যাক, ওই সময় খেলা হয়েছিল 4-1, চারজনের বিপক্ষে ছিল, রাফি একা জিতলো।
দেখি এখন খাদিজার কি অবস্থা, খাদিজা কি একাই জিতে নাকি একদিকে যায়, দেখি খাদিজা বলো which one is correct. The correct answer is option C, both. এক্সপ্লেন করতে পারবা কেন এটা সি, মানে এ এবং বি কেন সঠিক? স্যার আগে কারেক্ট অ্যান্সারটা বলেন। আচ্ছা, ওকে ওকে, let's see which one is correct. The correct answer is option B. Option C. Okay, both. I like to play football. I like playing football. তাহলে পার্থক্য কি দেখো তো? I like to play. টু এর পরে প্লে আছে, প্লে হচ্ছে ভার্বের B1। আর স্যার পরের বাক্য দেখো, পরের বাক্যে যে আইএনজি আছে তাহলে তো সেমই হলো, হ্যাঁ এখানে পরের বাক্যে কি নাই, টু নেই, তাই কিন্তু না? আইএনজি আছে। হ্যাঁ, লাইক এবং প্লে দুইটাই ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এখন দুইটা ভার্ব পাশাপাশি একসাথে বসে না, একই রকম চেহারায় বসে না, চেহারা চেঞ্জ করে দিছি। চেহারা চেঞ্জ মানে কি, প্লে কে আইএনজি করে প্লেইং বানিয়ে দিলাম, মানে আই লাইক প্লে হবে না, আই লাইক প্লেইং হয়ে যাবে। এটা টু বসলে প্লে হবে, আর টু না বসলে আইএনজি হবে। টু নাই, দেখো দ্বিতীয় বাক্যে কিন্তু টু নেই, আই লাইক প্লেইং। আবার আই লাইক টু প্লেইং হবে না, আই লাইক টু প্লে, দুইটাই সঠিক। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? টু না বসালে, টু না থাকলে আইএনজি বসাতে হবে, আর টু থাকলে ভার্বের B1। সো তোমাদের স্কোর বলো এখন দেখি। এরপর হচ্ছে এখানে কি আসছে, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হোয়াট ইজ ইউর স্কোর? রাফি কত পাইছো, 10-এর মধ্যে কত পাইছো বলো? কাউন্ট করছো, লিখছো খাতায়? Your score 5. কত হবে? স্যার এক নাম্বারটা বলেন, বাকি 9টা 9টা হয়েছে। এক নাম্বারটা পাইনি। আচ্ছা, এক নাম্বারটা ছিল হচ্ছে হি গোস টু স্কুল, হি গো টু স্কুল। বলো এখন বলো। হি গোস টু স্কুল। ওকে, তোমার স্কোর 10 আউট অফ 10। সবাই একটু তালি দাও, রাফি জন্য তালি দাও, রাফি 10 আউট অফ 10। ওকে, হোয়াট অ্যাবাউট রিজা? রিজার স্কোর বলো। আরে 8। out of 10, 8. Okay, what about Khadija? 8। Khadija 8. খাদিজা শুনতেছি না, খাদিজা কি আসো না চলে গেছো? আসি। তোমার স্কোর কত বলছো? স্যার আমি তো লিখিনি, আমার 2টা ভুল গেছে, আর সবগুলো সঠিক হয়েছে। হাই, 6 তুমি তুমি লেখো না, 2টা ভুল গেছে, তার মানে 8। ওকে, এরপরে হচ্ছে আর কে বাকি আছে? সাদি, সবুজ আলম ভাই, আপনার স্কোর কত? আপনি লিখতে পারেন, আপনি যদি কথা বলতে পারতেছেন লিখতে পারেন। ওকে, সো thank you very much for joining. So আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, একটু তোমাদের অপিনিয়ন বলো। সবার আগে বলো খাদিজা, কেমন লাগছে ক্লাসটা? স্যার খুবই ভালো লাগছে, কিছু শিখতে পারছো আজকে? ফ্যান্টাস্টিক একটা ক্লাস।
হ্যাঁ, এভাবেই আস্তে আস্তে শিখতে হবে, আস্তে আস্তে এভাবেই শেখা যাবে ইনশাল্লাহ। তোমরা যদি ট্রাই করো, বাসা প্র্যাকটিস করো। আর যারা বই নাও নাই এখনো, বই নিতে পারো, বই অর্ডার দিতে পারো, অনলাইনে বই দেওয়া যাবে। স্যারের বই থেকে কিন্তু পড়াইছি, এগুলো বইতে আছে, আমার বইতে এগুলো সবগুলোই আছে। তো বই অর্ডার দেওয়ার জন্য তোমাদের নাম্বারে কল করতে হবে, কুরিয়ার সার্ভিসে তোমাদের বই চলে যাবে যদি কেউ অর্ডার দিতে চাও। রাফি, তুমিও বই নিতে পারো, স্যারের 2টা বই নিজে লিখছি আমি। স্যার নতুন বুক কোনো বই আছে? 2টা বই, হ্যাঁ 2টা বই, বুক 1 বুক 2। আমার কাছে আসছিল 6-7 4-5টার মতো। না না, ওই 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 বই না, স্যারের নিজে লিখছি, আমি লিখছি, এটা আমার লেখা বই। আর তোমার কাছে যেগুলো সেগুলো হচ্ছে এফএম মেথডের বই। এগুলো স্যারের লেখা বই, স্যারে লিখছি, এই বই থেকে তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে? তোমাদের বই থেকে পড়ানো হবে। তো বই থাকলে তোমাদের সুবিধা হচ্ছে, তোমরা বাসায় ক্লাস শুরু হওয়ার আগে ভালো করে দেখতে পারবা, বই থেকে দেখে ভালো করে প্রিপারেশন নিতে পারবা ভালো। সো তোমার ওপিনিয়ন বলো, রাফি ওপিনিয়ন বলো, কেমন লাগছে ক্লাসটা আজকে? আচ্ছা, খুবই ভালো লাগছে আজকে। আর কিছু বলবো না? বুসরা আসছে? বুসরা কই? আপু এই যে এখন আর ছুটি দিছে ক্লাসে, 4:30টায় ছুটি দেয়। আচ্ছা, ওকে।